নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। আজকে ধর্মকথার আসরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। কেমন আছেন সকলে? ঈশ্বরের কৃপায় সকলেই ভালো থাকুন। যারা আজকে নতুন শুনছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে, কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন। আর আপনারা তো জানেন, অ্যাস্ট্রো রাজীবে যেমন ধর্মকথা থাকে তেমন জ্যোতিষ বিষয়ক আলোচনাও থাকে। আর যারা জ্যোতিষ বিচারের জন্য যোগাযোগ করতে চাইছেন যোগাযোগ করতে পারেন, ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলো। চলে আসি মূল আলোচনায়। আজকের আলোচ্য যে বিষয় সেটা হচ্ছে বৈদিক সরস্বতী নদী। আমরা অনেকেই জানি সরস্বতী নদীর সেইভাবে নাকি অস্তিত্ব নেই, তিনি অন্তঃসলীলা। কিন্তু যখনই কুম্ভে আমরা যাই তখন তো তিনটি নদীর সঙ্গমের কথা আমরা জানি, গঙ্গা, যমুনা এবং সরস্বতী। গঙ্গা যমুনা ধারা আমাদের চোখে ধরা পড়ে, কিন্তু সরস্বতী তিনি তো অন্তঃসলীলা। এইবার সত্যি সরস্বতী নদীর আজকে কি কোনো অস্তিত্ব আছে? আসবো সেই আলোচনায়। অবশ্যই অস্তিত্ব আছে বৈদিক সরস্বতী নদীর। আপনারা জানেন ভারতের মানা গ্রামে সরস্বতী নদীর কিন্তু অস্তিত্ব আছে। শুধু অস্তিত্ব নয়, সেটি কিন্তু সরস্বতী নদীর উৎসও বটে। মানা গ্রাম অত্যন্ত পবিত্র আমাদের কাছে। এই মানা গ্রামেই মহাভারত কিন্তু লেখা হয়েছিল। আসবো সরস্বতী নদীর কথায়। তার আগে একটু বলে নিই, কারণ মহাভারতের অনুষঙ্গের সঙ্গে কিন্তু সরস্বতী নদীর যোগ অত্যন্ত স্পষ্ট। এই মানা গ্রামে ব্যাস গুহা এবং গণেশ গুহা রয়েছে। আপনারা জানেন ব্যাসদেব মুখে মুখে শ্লোক তৈরি করছিলেন এবং গণেশ ঠাকুর সেটি লিপিবদ্ধ করছিলেন। তো এই জায়গা থেকেই ব্যাসগুহার খুব কাছে সরস্বতী নদীর যে উদ্গম বলবো বা প্রবাহিত ধারা অত্যন্ত চঞ্চল এবং অত্যন্ত শব্দমুখর। সরস্বতী নদী যারা আপনারা দেখেছেন দেখবেন সরস্বতী নদীর জল ধপধপে সাদা। মা সরস্বতীর রং তো সাদাই, তাই না? ঈশ্বরের কি অপূর্ব সৃষ্টি। তো এই সরস্বতী নদী যখন প্রচণ্ড বেগে পাহাড় থেকে নামছেন, পর্বত থেকে নামছেন, তখন ব্যাসদেব বলেছিলেন তার শব্দটাকে একটু কম করার জন্যে। কারণ তিনি বলছেন সেই শব্দ, মানে তিনি যেটা বলছেন সেটা গণেশ ঠাকুরের শ্রুতি গোচর হতে এই শব্দ কিন্তু কিছুটা বিঘ্ন তৈরি করছিল। তো সরস্বতী নদী সে কথা শোনেননি। তখন তিনি শাপ দেন যে এই সরস্বতী নদীর যে নদী অস্তিত্ব, মানে ভূমিতে যে প্রবাহিত হয় কোনো ধারা এবং তাকে নদী বলা হয়, সেই নদীর যে অস্তিত্ব থাকবে না, কারণ সরস্বতী অন্তঃসলীলা হয়ে যাবে। তো এই ঋষির শাপ কখনো তো ব্যর্থ হতে পারে না। সেই কারণেই সরস্বতী নদী আজও অন্তঃসলীলা, যার সমাপ্তি ঘটছে প্রয়াগে। সেই জন্যেই গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর সঙ্গম বলা হয় এই প্রয়াগকে। এবার আসব সরস্বতী নদীরকে কেন্দ্র করে মহাভারতের আরেকটি কথায়। যখন এই মানা পর্বত হয়েই পঞ্চপাণ্ডব স্বর্গে গমন করছিলেন, তো আপনারা তো জানেন একমাত্র যুধিষ্ঠিরই যেতে পেরেছিলেন স্বর্গারোহিণী পর্বতের
চূড়ায় তিনি আসতে পেরেছিলেন শেষমেশ, এবং সেখান থেকে তিনি স্বর্গে প্রবেশ করেন। আজও এই স্বর্গারোহিণী পর্বত রয়েছে, অত্যন্ত দুর্গম সে অঞ্চল, এবং মহাভারতে যেমন বর্ণিত দুর্গম অঞ্চল এবং চারিদিকে কিছুই দেখা যায় না, আজও সেই স্বর্গারোহিণী পর্বতের চারিপাশে শুধু কুয়াশার জাল, কিচ্ছু দেখা যায় না। সেই একই রকম অঞ্চল কিন্তু রয়েছে, কিন্তু আজকে সেই প্রসঙ্গ নয়, কথা প্রসঙ্গে বলে ফেললাম। তো এই মানা গ্রাম দিয়েই তারা স্বর্গের পথে যাচ্ছিলেন। পথিমধ্যে প্রবল বেগে এই সরস্বতী নদী কিন্তু প্রবাহিত হচ্ছিলেন। পর্বত থেকে তার গতিধারা প্রবল বেগে যখন নিচে নামছে, তখন সেই বেগ দেখে দ্রৌপদী খুব ভীত হয়ে পড়েন, এবং পঞ্চপাণ্ডব, দ্রৌপদী, মা, তো সকলকে নিয়ে তো সেই নদী পেরোবেন কী করে, সেটা তো সবচেয়ে বড় চিন্তার। তখন বাহুবলী ভীম, মহামতি ভীম বা বাহুবলী ভীম, তিনি একটি বিশাল বা প্রকাণ্ড শিলাখণ্ড সেটি এনে দুটি পাহাড় মাঝখান থেকে সরস্বতী নদী প্রবাহিত হচ্ছে, দুটি পাহাড়ের মাঝখানে সেই শিলাখণ্ডকে স্থাপন করেন। আপনারা যদি মানাগ্রামে যান, দেখতে পাবেন সেই শিলাখণ্ড আজও আছে, যাকে বলা হয় ভীমপুল বা ভীমশিলা। এবং এই ভীমপুলের উপর দিয়েই পঞ্চপাণ্ডব, দ্রৌপদী এবং পঞ্চপাণ্ডবের মা, তারা এপার থেকে ওপারে চলে গিয়েছিলেন। একটা সেতু বা সাঁকো তৈরি হয়েছিল, যাকে ভীমপুল বলা হয়। কেমন লাগলো আজকে এই সরস্বতী দেবী বা সরস্বতী দেবীর নামে নামাঙ্কিত যে নদী, সরস্বতী নদীর কথা, বৈদিক সরস্বতী নদীর কথা? কমেন্টসে কিন্তু অতি অবশ্যই জানাবেন, কারণ আপনাদের একটি কমেন্টস আমাকে উৎসাহিত করে, উদ্বুদ্ধ করে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, কুশলে থাকুন। নমস্কার।